তারকারাজির শপথ, যখন তা অস্তমিত হলো, তোমাদের বন্ধু পথভ্রষ্ট হয়নি বা বিপদগামীও হয়নি। সে নিজের খেয়াল খুশিমতো কথা বলে না। যা তার কাছে নাজিল করা হয় তা ওহী ছাড়া আর কিছুই নয়। তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছেন, যে অত্যন্ত জ্ঞানী। সে সামনে এসে দাঁড়ালো, তখন সে উঁচু দিগন্তে ছিল। তারপর কাছে এগিয়ে এলো এবং ওপরে শূন্য ঝুলে রইল। অতঃপর তাদের মাঝে মুখোমুখি দুটি ধনুকের জায়ের মতো কিংবা তার চেয়ে কিছু কম ব্যবধান রইল। তখন আল্লাহর বান্দাকে যে ওহী পৌঁছানোর ছিল তা সে পৌঁছিয়ে দিল। সৃষ্টি যা দেখল, মন তা মধ্য মিথ্যা সংমিশ্রিত করল না। যা সে নিজের চোখে দেখল তা নিয়ে কি তোমরা তার সাথে ঝগড়া করো? পুনরায় আর একবার সে তাকে সিদরাতুল মুনতাহার কাছে দেখেছে, যার সন্নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত। সে সময় সিদরাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস। দৃষ্টি ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রমও করেনি। সে তার রবের বড় বড় নিদর্শন সমূহ দেখেছে। এখন একটু বলো তো, তোমরা কি কখনো এ লাত ও উজ্জা এবং তৃতীয় আরও একজন দেবতা মানাতের প্রকৃত অবস্থা সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেছ? তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য? তাহলে এটা অত্যন্ত প্রতারণামূলক বন্টন। প্রকৃতপক্ষে এসব তোমাদের বাপ দাদাদের রাখা নাম ছাড়া আর কিছুই না। এজন্য আল্লাহ কোনো সনদপত্র নাজিল করেননি। প্রকৃত ব্যাপারে হচ্ছে, মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনার দাস হয়ে আছে। প্রকৃত ব্যাপার হচ্ছে, মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনার দাস হয়ে আছে, অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হেদায়েত এসেছে। মানুষ যা চায় তাই কি তার জন্য ঠিক? দুনিয়া ও আখিরাতের মালিক তো একমাত্র আল্লাহ। রুকু 2। আসমানের তো কত ফেরেশতা আছে যাদের সুপারিশও কোনো কাজে আসতে পারে না, যতক্ষণ না আল্লাহ নিজ ইচ্ছায় যাকে খুশি তার জন্য সুপারিশ করার অনুমতি দান করেন। কিন্তু যারা আখিরাত মানে না, তারা ফেরেশতাদেরকে দেবীদের নামে নামকরণ করে, অথচ এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নেই। তারা কেবলই বদ্ধমূল ধারণার অনুসরণ করছে, আর ধারণা কখনো জ্ঞানের প্রয়োজন পূরণের কোনো কাজে আসতে পারে না। সুতরাং হে নবী, যে আমার উপদেশ বাণী দেখে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়া জীবন ছাড়া যার আর কোনো কাম্য নেই, তাকে তার আপন অবস্থায় ছেড়ে দাও। এদের জ্ঞানের দৌড় এতটুকুই, তোমরা বড় রবই অধিক জানেন। কে তার পথ ছেড়ে বিপদগামী হয়েছে আর কে সঠিক পথে আছে। জমিন ও আসমানের প্রতিটি জিনিস মালিক একমাত্র আল্লাহ, যাতে আল্লাহ অন্যায়কারীদেরকে তাদের কাজের প্রতিদান দেন এবং যারা ভালো নীতি ও আচরণ গ্রহণ করেছে তাদের উত্তম প্রতিদান দিয়ে পুরস্কৃত করেছেন। যারা বড় বড় গুনাহ এবং প্রকাশ্য সর্বজনীন বিদ অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তবে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হওয়া ভিন্ন কথা। নিশ্চয় তোমার রবের ক্ষমাশীলতা অনেক ব্যাপক। যখন তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা মাটির গর্ভে ভ্রূণ আকারে ছিলে, তখন থেকে তিনি তোমাদের জানেন। অতএব তোমরা নিজের পবিত্রতার দাবি করো না। সত্যিকার মুত্তাকি কে তা তিনি ভালো জানেন।
হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে আল্লাহর পথ থেকে ফিরে গিয়েছে এবং সামান্য মাত্র দিয়ে ক্ষান্ত হয়েছে? তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে? তার কাছে কি মুসার সহিসামূহের কোনো খবর পৌঁছেনি আর অনুগত্যের পরম পরাকাষ্ঠ দেখিয়েছে যে ইব্রাহিম তার সহিফাসমূহের কথাও কি পৌঁছেনি? একথা যে কোনো বোঝা বহনকারী অন্য বোঝা বহন করবে না, একথা যে মানুষ যে চেষ্টা সাধনা করে তাছাড়া তার আর কিছুই প্রাপ্য নেই, একথা যে তার চেষ্টা সাধনা অচিরেই মূল্যায়ন করা হবে এবং তাকে তার পুরো প্রতিদান দেয়া হবে, একথা যে শেষ পর্যন্ত তোমার রবের কাছেই পৌঁছতে হবে, একথা যে তিনি হাসিয়েছেন এবং তিনি কাঁদিয়েছেন, একথা যে তিনি মৃত্যু দিয়েছেন এবং তিনি জীবন দান করেছেন, একথা যে তিনি পুরুষ ও নারীর রূপে জোড়া সৃষ্টি করেছেন, এক ফোঁটা শত্রুর সাহায্য যখন তা নিক্ষেপ করা হয়, একথা যে পুনরায় জীবন দান করাও তারই কাজ, একথা যে তিনি সম্পদশালী করেছেন এবং স্থায়ী সম্পদ দান করেছেন, একথা যে তিনি শেষবার রব, সেরার রব, একথা যে তিনি সেরার রব, আর একথাও যে তিনি প্রথম আদকে ধ্বংস করেছেন। তিনি আদ জাতিকে ধ্বংস করেছেন এবং সমুদকে এমনভাবে নিশ্চিহ্ন করেছেন যে কাউকে অবশিষ্ট রাখেননি। তাদের পূর্বে তিনি নূহের কওমকে ধ্বংস করেছেন, কারণ তারা আসলেই বড় অত্যাচারী ও অবাধ্য লোক ছিল। তিনি উল্টে দেয়া জনপদকেও উঠিয়ে নিক্ষেপ করেছেন, তারপর এগুলোকে আচ্ছাদিত করে দিল, তাই যা তোমার জন্য জানো না কি যে কি আচ্ছাদিত করেছিল। তাই হে শ্রোতা, তোমরা তোমাদের রবের কোনো নিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, এটি একটি সাবধান বাণী। ইতিপূর্বে আগত সাবধান বাণীসমূহের মধ্য থেকে আগমনকারী মুহূর্ত অতি সন্নিকটবর্তী হয়েছে। আল্লাহ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই। তাহলে কি এসব কথা শুনে তোমরা বিস্ময় প্রকাশ করছো, হাসছো কিন্তু কাঁদছো না, আর জ্ঞান বাধ্য করে তা এড়িয়ে যাচ্ছ? আল্লাহর সামনে মাথা নত করো এবং তার ইবাদত করতে থাকো।